আসসালামু আলাইকুম সবাইকে। অনার্স থার্ড ইয়ার ডিফারেনশিয়াল জিওমেট্রি চ্যাপ্টার 1.3 কার্ভিং স্পেস এর প্রবলেম সলভ করব। প্রবলেমটি হচ্ছে শো দ্যাট sin theta by sin phi dot d theta by d phi equal to minus kappa by n if the tangent and the binormal at a point of a curve make angle theta and phi respectively with a fixed direction। এখানে বলা হয়েছে যে যদি একটি বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শক ও দ্বি অবিলম্বের একটি নির্দিষ্ট দিকের সাথে থেটা এবং ফাই কোণ উৎপন্ন করে তবে দেখাও যে sin theta by sin phi dot sin theta d theta by d phi equal to minus kappa by tau minus kappa by tau। তাহলে এটা হচ্ছে আমাদের এখান থেকে প্রমাণ করতে বলছে। তাহলে প্রথমে আমরা কি করব, let the tangent and the binormal at a point of a curve make angle theta and phi with a fixed direction say a then। এখানে বলছে যে মনে করি একটি বক্ররেখা কোনো বিন্দুতে স্পর্শক এবং দ্বি অবিলম্ব রেখা কোনো নির্দিষ্ট দিক এ এর সাথে যথাক্রমে থেটা এবং ফাই কোণ উৎপন্ন করে। তাহলে এই দেখো চিত্র থেকে আমরা বলতে পারি যে প্রথমে এটার সাথে উৎপন্ন করছে বির সাথে, আর এ বিন্দুর সাথে ফাই কোণ উৎপন্ন করছে, আর এটার সাথে উৎপন্ন করছে টি, আর বি এর সাথে উৎপন্ন করছে হচ্ছে থেটা কোণ। তাহলে এখান থেকে বলতে পারি কি, এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে টি ডট এ ইকুয়াল টু টি এর মান ডট এ এর মান কস থেটা। এখান থেকে বলতে পারি এক নাম্বার, এটাকে দিব আমরা 1 নম্বর সমীকরণ। আবার ভি ডট এ ইকুয়াল টু বি এর মান এ এর মান কস ফাই। এখানে এটা যদি কোণ নির্ণয় করি তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারি ভেক্টরের সূত্র অনুসারে এখান থেকে আমরা এটা লিখতে পারি কস ফাই। আচ্ছা, তাহলে এই 1 নাম্বারটাকে টি ডট এ মানে হচ্ছে এ কস থেটা। এখানে আমরা আরেকটুখানে লিখতে পারি যে এ কস থেটা, এইটাকে আমরা 1 নাম্বার দিব। আর এখানে আমরা লিখতে পারি বি ক্রস বির মডুলাস ডট এর মডুলাস হচ্ছে কি হবে এ কস ফাই, এটাকে আমরা দিব হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন আমরা যদি ডিফারেন্সিয়েটিং করি, ডিফারেন্সিয়েটিং 1 with respect to s we get 1 নাম্বারকে যদি s এর সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং করি তাহলে দেখো টি কে করলে কি হবে টি প্রাইম ডট এ থাইকা যাবে প্লাস এ টি থাকলো এ কে করলে এ প্রাইম ইকুয়াল টু এ পাশে যদি করি তাহলে মাইনাস এ সাইন থেটা, কস থেটাকে করলে হচ্ছে সাইন থেটা, আর ডি থেটা বাই ডিএস থাকলো, তাহলে দেখো এখানে টি প্রাইমের পরিবর্তে লিখতে পারি কাফা এন ডট এ প্লাস টি ডট এ হচ্ছে এখানে কনস্ট্যান্ট। তাহলে এরপর এ ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট হয় তাহলে এ প্রাইম হচ্ছে কি 0, তাহলে এই মানটা 0 ইকুয়াল টু মাইনাস এ সাইন থেটা ডি থেটা ডিএস। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে কাফা এন এ ইকুয়াল টু মাইনাস এ সাইন থেটা ডি থেটা ds। again differentiating 2 we get। আচ্ছা, আমাদের 2 ছিল কি b ডট a ইকুয়াল টু ছিল a cos phi। এটাকে যদি করি দেখো b কে করলে কি হবে b প্রাইম ডট a থাকলো প্লাস b যা থাকলো a কে করলে a প্রাইম ইকুয়াল টু মাইনাস a cos কে করলে হচ্ছে মাইনাস সাইন phi, আর আমাদের d phi বাই ds থাইকা যাবে। এখন দেখো এখানে আমরা কি করতে পারি বি প্রাইমের মান কত টাউ বাই মাইনাস টাউ এন, আর এ থাকলো প্লাস বি এখানে আবার 0 কারণ এ কনস্ট্যান্টের করলে 0 মাইনাস এ সাইন ফাই বাই ডি ফাই বাই ডিএস। এটাকে দিলাম 4 নম্বর সমীকরণ। আর আমাদের 3 নম্বর ছিল হচ্ছে এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ ছিল। এখন দেখো 3কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কি পাই, তাহলে ডিভাইডিং 3/4 উই গেট 3কে আমরা 4 দিয়ে ভাগ করলে পাচ্ছি মাইনাস কাফা বাই টাউ ইকুয়াল টু সাইন থেটা বাই সাইন ফাই ডি থেটা বাই ডি ফাই। অতএব আমরা এখান থেকে লিখতে পারি
sin theta by sin phi dot d theta by d phi equal to minus kappa by tau. এটা আমাদের প্রুফড। তো আমরা আরো একটি প্রবলেম সলভ করব এই ভিডিওতে। প্রবলেমটি হচ্ছে শো দ্যাট when the curve x equal to xs has constant torsion tau, the curve y equal to minus tn plus integration v ds has constant curvature plus minus tau। এটা আমাদের শো করতে বলছে যে দেখাও যে x equal to xs রেখার ধ্রুব প্যাচ টাউ হইলে y equal to minus tn plus integration v ds রেখাটির বক্রতাও থাকবে প্লাস মাইনাস হচ্ছে টাউ। তাহলে চলো আমরা সলিউশনে চলে যাই। we have x equal to xs, তাহলে এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি dx by ds equal to x prime equal to লিখতে পারি হচ্ছে t। সাপোজ এখন হচ্ছে যে যদি আমরা ধরি সাপোজ y equal to y equal to s1, তাহলে আমরা আরো জানি we know t equal to হচ্ছে 1 by tau and r equal to হচ্ছে 1 by kappa। t equal to হচ্ছে 1 by tau আর r equal to হচ্ছে 1 by kappa। তাহলে নাও আমাদের কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল y equal to minus tn plus integration vds তাহলে একবার যদি ডিফারেন্সিয়েটিং করি তাহলে dy minus tdn plus integration b, আচ্ছা এখানে যদি ডিফারেন্সিয়েট করি ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েটিং এ চলে যাবে b ds থাকবে। তাহলে এটাকে যদি আমরা s এর সাপেক্ষে আবার করি dy by ds1 ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস t মানে কি 1 বাই টাউ, এই যে আমরা জানি t মানে হচ্ছে 1 বাই টাউ আর dn বাই ds1 প্লাস এখানে b ds বাই ds1 এখন দেখো এখানে লিখতে পারি হচ্ছে মাইনাস 1 বাই টাউ আর এখানে আমরা ভাঙাই ভাবে লিখতে পারি dn বাই ds আর ds বাই dn ds1, দেখো একই কথা ds বাদ গেলে একই জিনিস থাকে প্লাস b এখানে লেখা যায় ds বাই ds1 যা আছে তাই হবে মাইনাস 1 বাই টাউ এটাকে লেখা যায় কি n প্রাইম ডট ds বাই ds1 প্লাস b ds বাই ds1। এখন আমরা জানি সেনেট ফর্মুলা থেকে জানি n প্রাইম মানে হচ্ছে কি n প্রাইম মানে হচ্ছে 1 বাই টাউ হবে মাইনাস কাফা টি, n প্রাইম মানে কাফা টি প্লাস টাউ বি ds বাই ds1 প্লাস ds বাই v ds বাই ds1। এখন আমরা এটাকে যদি গুণ করে দিই তাহলে কাফা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কাফা বাই টাউ টি মাইনাস এটা দিয়ে গুণ করলে টাউ কাটা যাবে তাহলে শুধু থাকবে বি আর আমাদের বি আছে এটার সাথে ডি বাই dsও চলে যাবে ds1 এখানে ds বাই ds1 প্লাস বি ds বাই ds1। তাহলে দেখো এখান থেকে আমাদের বি এটা কাটা তাহলে আমরা পাচ্ছি হচ্ছে t1 ইকুয়াল টু পাবো এখানে আমরা এই যে dy বাই ds1 কে লিখতে পারি হচ্ছে t1 ইকুয়াল টু পাবো কাফা বাই টাউ টি ds বাই ds1 ঠিক আছে, এটাকে আমরা দিব হচ্ছে 1 নাম্বার সমীকরণ। এখন দেখো নাও আমরা যদি t1 এর সাথে t1 ডট গুণন করি t1 করি তাহলে দেখো কি পাচ্ছি, তাহলে পাচ্ছি কাফা বাই টাউ ds বাই ds1 এর হোল স্কয়ার, কারণ এই t ডট t মানে হচ্ছে এটা ডাবল তাহলে এটার হোল স্কয়ার লিখতে পারি আর এখানে আমরা জানি t ডট t হচ্ছে 1 তাহলে এটার পরিবর্তে 1 লিখতে পারি কাফা বাই টাউ ds বাই dsn এর হোল স্কয়ার ইকুয়াল টু 1, এটা এখান থেকে লেখা যায়। তাহলে এখান থেকে লেখা যায় কাফা বাই টাউ ds বাই ds1 ইকুয়াল টু প্লাস মাইনাস 1, রুটে এর পাশে আসলে 1 এর উপরে পড়লে প্লাস মাইনাস
1 হবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো এই 1 আর এই 2 থেকে আমরা কি পাই? From 1 and 2 we have 1 আর 2 থেকে আমরা পাই t1 equal to plus minus t, t1 equal to plus minus t, কারণ t1 equal to এই পুরোটার মান যদি 1 হয় তাহলে এটা 1 এটাই পাচ্ছি। ঠিক আছে, মানটা যদি বসাই দিই তাহলে একবার যদি এটাকে আমরা ডিফারেন্সিয়েটিং করি তাহলে dt1 by ds1 equal to plus minus dt by ds1, তাহলে এটাকে লেখা যায় কি t1 প্রাইম, এটাকে লেখা যায় t1 প্রাইম, dt1 by ds1 হচ্ছে t1 প্রাইম, আর প্লাস মাইনাস এখানে লেখা যায় dt by ds আর ds by ds1। দেখো এই ds ds কাটলে সেম জিনিসই থাকে। এখন t1 প্রাইম হচ্ছে কাফা 1 n প্রাইম n1, কারণ এটা সেনেট ফেনেট ফর্মুলা থেকে আমরা জানি t প্রাইম ইকুয়াল টু হচ্ছে কাফা n, t প্রাইম ইকুয়াল টু হচ্ছে কাফা n, তাহলে সেক্ষেত্রে এটা লিখতে পারি ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস dt বাই ds, এটা হচ্ছে t প্রাইম, dt বাই ds হচ্ছে t প্রাইম, আর ds বাই ds1 থাকলো। তাহলে এখান থেকে লেখা যায় কাফা 1 n1 ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে আবার t প্রাইমকে লেখা যায় কাফা n আর d বাই ds বাই ds1 থাকলো। এখন উভয় পাশ থেকে আমরা যদি কাফা এখানে n1 সমান সমান থাকতেছে প্লাস মাইনাস এই কাফানটা এর পাশে আসলে কাফা বাই কাফা 1 n ds বাই ds1, n ds বাই ds1। এখন যদি আমরা এটাকে আবার ডাবল করি n1 ডট n1 করি তাহলে কি পাই? তাহলে এটার স্কয়ার হবে, কারণ n ডট n, তাহলে কাফা বাই কাফা 1 ds বাই ds1 এর হোল স্কয়ার হবে, আর n ডট n হচ্ছে 1, তাহলে কাফা বাই কাফা 1 ডট ds বাই ds1 এর হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1, এর হোল স্কয়ার ইকুয়াল টু পাচ্ছি কি 1। তাহলে যদি আমরা রুট করে দিই তাহলে এর পাশে থাকতেছে কাফা বাই কাফা 1 ds বাই ds1 ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এটা ইকুয়াল টু পাচ্ছি প্লাস মাইনাস 1। তাহলে ds বাই ds1 কি থাকে? এটা যদি এর পাশে যায় উল্টে যাবে, কাফা 1 প্লাস মাইনাস কাফা 1 বাই কাফা প্লাস মাইনাস কাফা 1 বাই কাফা, এটা পাইলাম আমরা 3 নম্বর সমীকরণ। এখন ইউজিং 3 উই গেট ফর্ম 2 থেকে আমরা কি পাই? এখানে d বাই ds1 এর মান বসাই দেব, ছিল 2 ছিল কাফা বাই টাউ ছিল, আর d বাই ds1 ছিল, তাই d বাই ds1 এর মান প্লাস মাইনাস কাফা বাই কাফা 1 বাই কাফা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। আমাদের 2 নম্বর সমীকরণটা ছিল এরকম কাফা বাই টাউ ds বাই ds1 ইকুয়াল টু প্লাস মাইনাস 1, এটা ছিল আমাদের 2 নম্বর সমীকরণ। এখানে দেখো কাফা বাই টাউ থাকলো, ds বাই ds1 এর মানটা বসে দিলাম ইকুয়াল টু প্লাস মাইনাস 1 পাইলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কাফা আর কাফা কাটা যায়, কাফা কাফা কাটা গেলে থাকে কি প্লাস মাইনাস কাফা 1 বাই টাউ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাইলে এখান থেকে বলতে পারি কাফা 1 ইকুয়াল টু প্লাস মাইনাস টাউ, কাফা 1 ইকুয়াল টু প্লাস মাইনাস টাউ। তাহলে এখানে বলা যায় সিন্স টাউ ইজ কনস্ট্যান্ট কাফা 1 ইজ কনস্ট্যান্ট, এখানে টাও ধ্রুবক কাফা 1 ধ্রুবক, তাহলে হেন্স the given curve has constant curvature plus minus tau, তাহলে কার্ভেচার প্লাস মাইনাস টাউ। এখান থেকে বলতে পারি যেহেতু টাও ধ্রুবক কাফা 1 ধ্রুবক, তাহলে সুতরাং প্রদত্ত বক্রতা হচ্ছে ধ্রুবক প্লাস মাইনাস টাউ হইব, এটা হচ্ছে শুড।